নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে রবিবারের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তো সকালে বসে পড়েছি, জল খাবার বানাবো। তো এখানে চিঁড়ে সুজি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ওটা করে মানে পিঠে কি গোলা রুটি ঠিক বলতে পারছি না, ওই ধরনের কিছু একটা বানাবো, তার সাথে চাটনি করব। তো এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলোকেও মিক্সির মধ্যে বেটে নিলাম। আর এখানে দেখো সবজি কাটতে বসে গেছি, পাট শাক আজকে রান্না হবে। তো সেই পাট শাকটাকেই বেছে নিচ্ছি। আর মিঠাই বসে বসে নেল পালিশ পরছে, তোমাদের হয়তো দেখালাম। আর সকালে সমস্ত কাজকর্ম করা, চান করা, জল খাবারের বানিয়েছিলাম ওই গোলা রুটির মতোই একটা সুন্দর ব্যাটার দিয়ে, মানে পিঠের মতো খেতে লাগছিল। তো জানি না ঠিক নাম, মনের ইচ্ছে হলো সেই রকমই বানালাম। আর একটু সাম্বার বানিয়েছিলাম, তো সেই দিয়ে আজকে জলখাবারটা আমাদের হয়ে গেছে। তার সাথে বানিয়েছিলাম চা। তো ওইসব খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই আর মিঠাই গিয়েছে বাজার করতে। তো ঘরে পাট শাক ছিল, সেটাকে আমি এখন বাছছি। বাজারে যা যা নিয়ে আসবে সেই সবগুলো রান্না হবে। তো বন্ধুরা, এই যে দেখো মিঠাই আর তোমার দাদাভাই এইমাত্র বাজার থেকে এলো। আর মিঠাইকে একটা মাছি খুব জ্বালাতন করছে, ওই জন্যই ও এরকম করছে। মশা মাছি না, ও একেবারে পছন্দ করে না, মানে কেউই পছন্দ করে না। আর এ কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তো আমি শাকগুলো কাটছিলাম, ও কী করেছে, ও একটা ছোট্ট বঁটি নিয়ে বসে বসে আরও ছোট ছোট করে কুঁচোচ্ছে। আর আমি পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখেছিলাম, আর ওটার মধ্যে দিয়ে মিঠাই ঘুরিয়ে কেটে নিচ্ছে। আর এখানে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এটা হচ্ছে পলতার বড়া। তো অল্প করেই করছি, বেশি হলে আবার খেতে চায় না, দুটোর বেশি তিনটে তো কেউ নেবেই না। ওই জন্য গুনে গুনে আমাদের তিনজনের 6টা, মিঠাই তো তো খাবেই না, একইও কিছু খেতে চায় না, তার উপর 6টা করেছি গুনে গুনে। তোমার দাদাভাইয়ের স্বাগতর আর আমার। তো পলতাটা আগে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত হচ্ছে, আর কৌটোর মধ্যে মুসুরির ডাল দিয়ে দিয়েছি। তো ওটা একসাথেই দুটো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো রান্না প্রায় হবো হয়ে এসছে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে পলতার বড়া, এখানে পুরুলির ঝাল, তারপরে পাট শাক ভাজা, আর এখানে হচ্ছে খাসির মাংস লাল লাল ঝোল। দেখতেই পাচ্ছ চর্বি মাংস একেবারে, মানে যে একটা জায়গার মধ্যে কত সুন্দর লাগছে। আর ডালটা করেছি এই কারণে, মিঠাই তো খেতে পারবে না, ওই জন্যই কৌটোর মধ্যে ডাল সিদ্ধ করে দিয়েছিলাম আর ওকে ভাত খাইয়ে দিলাম এইগুলো দিয়ে। মাংসটা আমি তো প্রেসারে সিটি দিয়ে ওকে খাসির মাংস তুলে দিই, আর মুরগির মাংস হলে ওকে আলাদা করে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। তো যাই হোক, দুপুরের পরে একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে, তো ওখান থেকে ফিরে এলাম। এসে তো সেখানে রাস্তার আর ভিডিও করিনি, কারণ টিপটিপ করে জল পড়ছে না, সেই কারণেই যে কেনাকাটা করতে গিয়েছিলাম একটু, মানে মুদিখানারই এরকম ধারা সব জিনিস। তো সেখান থেকে এলাম, এসে রুটি করে নিয়েছি আটা মেখে। মিঠাইকে আজকে পড়তে বসানো এখনও হয়নি, মানে এদিক ওদিক গেলে কী হয়, পড়তে বসানো হয় না। তো দেখতেই পাচ্ছ খাসির মাংস চর্বিগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছে। তো রুটি হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্যই মাংসটাকে গরম করে নিচ্ছি। তো মাংস হলে একদিকে সুবিধা হয়, আর কিছু তরকারি রান্না করতেই হয় না। তো মানে মাংসটা গরম হয়েছে, আর এখানে আমি একটু চা বানিয়ে নিয়েছি, আমার জন্য একটু কাশি কাশি করেছে সেই কারণে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।